আবার আমরা সেন্ট্রিপিটাল ফোর্সে একটু ফিরে এলাম। আচ্ছা, সেন্ট্রিপিটাল ফোর্সটা আমরা তো বললাম, তার ম্যাগনিটিউড কত সেটা তো বলিনি। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটা কত? ফোর্স কি মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে এখান থেকে আমার পাওয়া উচিত যেই পার্টিকেলটা ঘুরছে তার মাস তো তোমাকে দেওয়া থাকবে বা তোমার জানা থাকবে, তার অ্যাক্সিলারেশন কত। নর্মাল অ্যাক্সেলারেশন যেটা। নর্মাল অ্যাক্সিলারেশন এম এন, মানে এম ইন্টু এন কে এবার আমি কি লিখতে পারি, ভি স্কোয়ার বাই আর। নর্মাল অ্যাক্সিলারেশন কি সেই মুহূর্তে ভেলোসিটি স্কোয়ার ডিভাইডেড বাই আর। আমি আর রো লিখছি না কারণ এটা সার্কুলার মোশন। আর তার মানে সেন্ট্রিপিটাল ফোর্সের ম্যাগনিটিউডটা হবে এম ভি স্কোয়ার বাই আর, তাই না? তাই তো? আশা করি কনফিউশন নেই তো, ঠিক আছে তো? ওকে, এইটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের ম্যাগনিটিউড। ওকে, আমরা এবার ফ্রি বডি ডায়াগ্রামে যাই। ফ্রি বডি ডায়াগ্রামে গেলেই তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। সব থেকে সহজ কেসটাই নিই, সেটা হচ্ছে আর্থ, সান। আর্থ সানের চারপাশে ঘুরছে, এটা সান, এটা আর্থ। আমরা আর্থের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। প্রথমে বলো এখানে আমার রেফারেন্স ফ্রেম কি? সান। সানকে রেফারেন্স ফ্রেম নিতে পারি। ওকে, ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? ইনার্শিয়াল। কারেক্ট, কারণ সানকে আমরা ফিক্স বলতে পারি। এবার আমি আর্থের ফোর্স গুলো আঁকি। বলো আর্থে কি কি ফোর্স কাজ করছে? মনে রেখো সেন্ট্রিপিটাল ফোর্সটা কিন্তু ব্যাচ। সেন্ট্রিপিটাল ফোর্সটা কিন্তু রিয়েল ফোর্স, মানে রিয়েল ফোর্স, কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্সটা কিন্তু আলাদা কোনো নতুন ফোর্স নয়। সেন্ট্রিপিটাল ফোর্স একটা এক্সিস্টিং ফোর্সকে আমি একটা ব্যাচ দিয়েছি। সেইটা মাথায় রেখে এবার আমার বলো এর আর্থের ওপরে কি কি ফোর্স কাজ করছে। গ্র্যাভিটি। গ্র্যাভিটেশন ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স, কারেক্ট। তার ম্যাগনিটিউড হবে, এটা যদি তোমরা নিশ্চয়ই জানো, জি এম ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, যেখানে স্মল এমটা হচ্ছে আর্থের মাস, ক্যাপিটাল এম হচ্ছে সানের মাস, আর আর হচ্ছে রেডিয়াসটা, মানে সান থেকে আর্থের দূরত্বটা। আর কোনো ফোর্স আছে? ভাববার কিছু নেই, একদম সিম্পল লজিক। আর কোনো ফোর্স নেই, আর কোনো ফোর্স নেই, একটাই ফোর্স কাজ করছে। এবার অ্যাক্সিলারেশন নিয়ে ভাবো, কোন কি কি অ্যাক্সিলারেশন আছে? নর্মাল। নর্মাল। আর তার ডাইরেকশন কোন দিকে? এই দিকে। এটাকে আমি লিখতে পারি এ এন, এই দিকে। এ এনটাকে আমি ভি স্কোয়ার বাই আরও লিখতে পারি, ঠিক আছে? এন তো ভি স্কোয়ার বাই আর, সেটা আমি জানি। এদিকে এবার যদি আমি ইকুয়েশন লিখে ফেলি, তাহলে নেট ফোর্স হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এ এন বা এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে একটা আর কেটে গেল, স্মল এমটা কেটে গেল, একটা রিলেশন পেলাম, জি ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার আর। এটাই হচ্ছে ব্যালেন্সিং কন্ডিশনটা, ঠিক আছে? যেটাও যদি না হয়, এই ব্যালেন্সিং কন্ডিশনটা না হয়, যদি ভেলোসিটির সঙ্গে রেডিয়াসের এই ব্যালেন্সিং কন্ডিশনটা না হয়, তাহলে কিন্তু সার্কুলার মোশন হবে না। ইনফ্যাক্ট সেটাই হচ্ছে কারণ, যে এই ব্যালেন্সিং কন্ডিশনটা হয় না বলে সার্কুলার মোশন হয় না। এমন ভাবে কমপ্লিকেটেড ইকুয়েশন, এমন ভাবে ব্যালেন্স হয় যে এটা ইলিপ্টিক পাথে ঘোরে, ঠিক আছে? আচ্ছা, যদি তুমি এখানে রেফারেন্স ফ্রেম সান না নিয়ে অবজেক্টটাকে নিজেকেই রেফারেন্স ফ্রেম বানাতে, এরকম কি হতে পারে যে অবজেক্টকে নিজেকেই রেফারেন্স ফ্রেম করাই যায়? এখন অব্দি তোমরা করোনি, ওই ফোর্সের চ্যাপ্টারে দরকার পড়ে না, কিন্তু সার্কুলার মোশনের এতে রেফারেন্স ফ্রেম নিজেকেই রেফারেন্স ফ্রেম বানিয়ে দেওয়া, নিজের রেসপেক্টেই নিজের আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি, এটা কিন্তু করা যায়। আর্থ ইটসেলফ হচ্ছে রেফারেন্স ফ্রেম। আর যদি নিজেই রেফারেন্স ফ্রেম হয় তাহলে কি হবে? রেফারেন্স ফ্রেমটা ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? ইনার্শিয়াল, এই নন ইনার্শিয়াল। কেন নন ইনার্শিয়াল? নিজেই তো ওটা তো ঘুরছে। অ্যাক্সেলারেটিং। কোন দিকে কি অ্যাক্সিলারেশন? নর্মাল অ্যাক্সিলারেশন যেহেতু নর্মাল আছে। অ্যাক্সেলারেশন, হ্যাঁ। নিজের রেসপেক্টে সার্কুলার মোশনে যদি তুমি রেফারেন্স ফ্রেম আঁকো, সেই রেফারেন্স ফ্রেমটা কিন্তু নন ইনার্শিয়াল। যদি নন ইনার্শিয়াল হয় তাহলে তো অবভিয়াসলি আমার কি থাকবে? নিশ্চয়ই একটা সিউডো ফোর্স থাকবে, কারেক্ট? চলো এবার আমরা আর্থের, এবার আমরা আবার রেফারেন্স ফ্রেম আঁকি। বলো কি কি ফোর্স কাজ করছে?
স্যার তাহলে তো এর একটা অ্যাক্সিলারেশনও ধরতে হবে। স্টেপ বাই স্টেপ আগে বলো, ফোর্স গুলো বলো আগে। ফোর্স একটাই আছে, ফোর্স ফোর্স একটাই সিউডো আছে, ফোর্স। কেন গ্র্যাভিটেশনাল ফোর্সটা নেই? কিন্তু গ্র্যাভিটেশনাল নিজের ফোর্সটা তো, রেসপেক্টে তো, ফোর্সটা তো নিজের রয়েছে, রেসপেক্টে থাকবো। নিজের রেসপেক্টের সাথে তো কিছু ম্যাটার করছে না, ফোর্সটা তো রয়েছে। সান তো টানছে আলটিমেটলি, সেটা রেফারেন্স ফ্রেম যাই হোক, নিজের রেসপেক্টে অ্যাক্সিলারেশন থাকবে না। হুম, আমার রেসপেক্টে কোনো অ্যাক্সিলারেশন নেই, কিন্তু হুম। ফোর্স তো রয়েছে, ফোর্সটা তো টানছে। তাহলে ফোর্সটা কোন দিকে টানছে? এই দিকেই, যার ম্যাগনিটিউড কিন্তু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। আর কি ফোর্স আছে? আর একটা সিউডো ফোর্সও থাকবে তাহলে, ওকে, সিউডো ফোর্সের ডাইরেকশন কোন দিকে? অপোজিট দিকে। অপোজিট দিকে। তার ম্যাগনিটিউড কত হবে? তাহলে এই অ্যাক্সেলারেশন যেটা হচ্ছে, মানে হুম, সেন্ট্রিপিটাল নর্মাল অ্যাক্সেলারেশন ইনটু ওই ওর মাসটা। এক্স্যাক্টলি। এর সিউডো আচ্ছা, ফোর্স কি হয়? এর মাস মাল্টিপ্লাইড বাই এর অ্যাক্সিলারেশন। সেই অ্যাক্সিলারেশনটা কত? ভি স্কোয়ার বাই আর। তাহলে এম ভি স্কোয়ার বাই আর, উল্টো দিকে। তো তাহলে এর তো নেট অ্যাক্সেলারেশনটা জিরো, তাহলে তো দুটো ইকুয়াল হয়ে যাবে। এক্স্যাক্টলি, এর নেট অ্যাক্সিলারেশন জিরো নেই, কারণ নিজের রেসপেক্টে কিছু নেই অ্যাক্সিলারেশন। আমার এম ভি স্কোয়ার বাই আর হচ্ছে সিউডো ফোর্স, আমি ইকুয়েট করে দিলাম, নেট অ্যাক্সিলারেশন যেহেতু জিরো। দেখো, একদম সেম ইকুয়েশন পেয়েছি, যেটাই আমার পাওয়ার কথা। তোমরা ফোর্থ চ্যাপ্টারেও দেখেছো যে রেফারেন্স ফ্রেম চেঞ্জ করে দিলেও কোনো জিনিস যেন, মানে আলটিমেটলি অ্যানালিসিসে যেন কোনো কিছু তফাৎ না হয়, এখানেও তাই হয়েছে। এবার আমাকে বলো, এই যে ফোর্সটা আমি আঁকলাম এম ভি স্কোয়ার বাই আর সিউডো ফোর্স, এটা কি একটু চেনা চেনা লাগছে? এই এম ভি স্কোয়ার বাই আরটার একটা বিশাল বড় সিগনিফিকেন্স আছে। এবার দেখো কিরকম রিলেট হয়ে যাবে পুরো জিনিসটা, তোমাদের মাথার মধ্যে কিরকম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম? যে আমরা দুভাবেই আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম। একভাবে এঁকে আমাদের শুধুমাত্র একটাই ফোর্স ছিল, যে একটা ফোর্সকে আমরা ব্যাচটা পড়ালাম সেন্টিপিটাল ফোর্স হিসেবে, একটা সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন দিলাম, ইকুয়েট করে দিলাম। দ্বিতীয় টাইপে আমরা কি করলাম? অ্যাক্সিসটা আমরা অবজেক্টের ওপরেই নিলাম, তাতে আমরা উল্টো দিকে একটা সিউডো ফোর্স পেলাম। আর সেই সিউডো ফোর্সটার ম্যাগনিটিউড কিন্তু হয়েছিল এম ভি স্কোয়ার বাই আর। এটা সিউডো ফোর্সের ম্যাগনিটিউড ছিল। তার ডাইরেকশন কি ছিল? অপোজিট টু সেন্টার। সেন্টারের অপোজিট দিকে যাচ্ছিল, তাই না এই ফোর্সটা? কারণ সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনটা সেন্টারের দিকে, এটা সবসময় সেন্টারের অপোজিট দিকে। এই সিউডো ফোর্সটার একটা স্পেশাল নাম আছে, আর এর নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সিউডো ফোর্সটার নামই হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তোমাদেরকে প্রথমেই তোমরা এটা কনফিউজ হয়েছিলে না যে সেন্ট্রিফিউগাল ফোর্সের সঙ্গে তো ব্যালেন্স হয়ে যায় কেন? এবার বোঝো, তুমি যদি অবজেক্টটাতেই যদি তুমি রেফারেন্স ফ্রেম নাও, সেক্ষেত্রে নেট অ্যাক্সিলারেশন হয়ে যায় জিরো। নেট অ্যাক্সিলারেশন যদি জিরো হয় তাহলে ফোর্সকে ব্যালেন্স হতে হয়, সেই জন্য রিয়েল ফোর্সের সাথে তুমি সিউডো ফোর্সকে ব্যালেন্স করো। ওকে, সেন্ট্রিফিউগাল ফোর্সের সাথে তুমি রিয়েল ফোর্সটাকে ব্যালেন্স করো। সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু আর কিছু নয়, সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে সিউডো ফোর্স ওই অবজেক্টটার উপর রেফারেন্স ফ্রেমটা নেওয়ার জন্য। সেন্ট্রিপিটাল ফোর্সটা কিন্তু একটা রিয়েল ফোর্স, একটা রিয়েল ফোর্সকেই তুমি সেন্ট্রিপিটাল ফোর্স বলছো। সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হতে পারে, ফ্রিকশন হতে পারে, টেনশন হতে পারে। সেন্ট্রিফিউগাল ফোর্সটা কিন্তু রিয়েল ফোর্স নয়। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা সবসময়তেই কিন্তু, সেন্ট্রিফিউগাল ফোর্সের ম্যাগনিটিউড কিন্তু সবসময়তেই এম ভি স্কোয়ার বাই আর। ম্যাগনিটিউড সবসময়তেই এম ভি স্কোয়ার বাই আর, আর তার ডাইরেকশন সবসময়তেই অপোজিট টু সেন্টার। সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে রিয়েল ফোর্স which is provided by either gravitational force বা ডট 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 ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই centrifugal force is an imaginary force. Number two,
এটা বলে সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার, সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাক্টস অ্যাওয়ে বা অপোজিট টু দ্য ডাইরেকশন অফ সেন্টার। এই দুটোই মনে হয় পয়েন্ট, আরো জোর করে কিছু পয়েন্ট আছে কিনা সেটা বইতে দেখে নেবে, ঠিক আছে।